নমস্কার, আমি ডক্টর অভিজ্ঞ ঘোষ। আজকে একটা মারাত্মক ইনফেকশনের ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজকে প্রায় 8 মাস আগে। যখন এসেছিলেন তখন আমি দেখে অবাকই হয়ে যাই। এই যে আঙুলটা, এই আঙুলটা এইরকম মোটা ছিল, এইরকম মোটা, মানে এই পাশের দুটো আঙুলকে সরিয়ে এরকম করে দিয়েছিল। এতটা মোটা হয়ে কন্ডিশনে আমার কাছে আসে, আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল যে ওখানে একটা বিরাট মাপের ইনফেকশন ছিল এবং এই যে ফুলে উঠেছিল এটা 6 মাস ধরে ফুলেছিল। শুরুটা যদি আপনি একটু বলেন। প্রথমে ফুসকুড়ি হয়েছিল, তারপরে আস্তে আস্তে সেটা বড় হতে 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 বিশাল কোন জায়গাটায় ফুসকুড়িটা হয়েছিল? এইরকম জায়গায়। আচ্ছা, এই জায়গাটায় ফুসকুড়িটা ছিল। হ্যাঁ, ওটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপরে ওটা ওর ভিতরে যেরকম কাঁটা ফুটে গেলে খোঁচা ফুটে, ওর ভিতর যন্ত্রণা হয়, জ্বালা করে, আস্তে আস্তে বড় হচ্ছে, ওইগুলো হচ্ছে। হ্যাঁ, কত মোটা হয়েছিল? এরকম নিয়মের হয়েছিল। কত অবধি? পুরো আঙুলটা কিনা? না, পুরো আঙুলটা না, এই সামনের পোর্শনটা। হ্যাঁ, এই পোর্শনটা। তো এরকম ভাবে ছিল। এগুলো আচ্ছা, এগুলো তার পাশাপাশি যেহেতু লেগে থাকে সেহেতু এইগুলো তখন ঘেমে গেছিল এবং ফুসকুড়ি টাইপের হয়েছিল। দিয়ে এরকম ব্যথা কিরকম ছিল? লাল ভাব ছিল, টকটকে লাল ছিল, ফুসকুল ছিল, কখনো ফুসকুল ছিল, কোনো মুখ ছিল না। এই মতো অবস্থায় আপনি ট্রিটমেন্ট কি করেছিলেন? হসপিটালে গিয়েছিলাম, ওখানে কি বলেছিল? বলে কাটতে হবে, 1 সপ্তাহ পরে যেতে বলেছিল। আমার বাড়ির লোক বললে কেটে আঙুল কাটলে তো এখন বসে থাকতে হবে, কাজের হাত, কাটা যাবে না। আপনার কথা শুনলে ওই জন্য আপনার হ্যাঁ, তার জন্য আপনাকে ব্লাড টেস্ট করা হয়েছিল। যে অপারেশনটা হবে তার জন্য ব্লাড টেস্ট করানোর জন্য লিখে দিয়েছিল। সে টেস্টটা করিনি আপনার কাছে। ও, টেস্ট না করি আমার কাছে আসে, আমরা ওষুধ দিই। আমরা ওষুধ দেওয়ার কতদিনের মধ্যে কি রেজাল্ট পাওয়া লাগলো? 6 মাস ধরে যেটা ফুলে আছে ওর ভিতরে পাস ফর্মেশন হয়ে টাইট হয়ে লাল হয়ে বসেছিল। বলুন, ওই 1 মাসের মধ্যে সেরে গেল। কিভাবে ছোট হলো জিনিসটা? ওষুধটা খেতে 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 আস্তে আস্তে কমে গিয়েছে। 15 দিন বাদে দেখা করেছিলেন আপনি, তখন দেখলাম অর্ধেক হয়ে গেছে। আপনার পরের 15 দিন আর একবারই বোধহয় ওষুধ, কবার ওষুধ দিয়েছি? একবারই ওষুধ দিয়েছি। 15 দিন বাদে উনি দেখা করে দেখিয়ে গেছিলেন যে আমার এই কন্ডিশনে এসেছে, আমি কি আর ওষুধ খাবো কিনা। হ্যাঁ, এইখানে জিজ্ঞাসা করেছি। বেশ, আমরা এইরকম একটা পুরোনো ইনফেকশন লং কন্টিনিউ 6 মাস ধরে ভুগছে, টিপ অফ দ্য ফিঙ্গারে এরকম ইনফেকশন হয়েছিল। আমরা এখানে ব্যবহার করেছিলাম গান পাউডার আমাকে খেতে দিয়েছিলাম এবং একটি লাগানোর ওষুধও দেওয়া হয়েছিল। সেই হিসেবে 15 দিনে এত কুইক কাজ করতে পারে এটা অভাবনীয়। যেটা সার্জিক্যাল কেস, এটা বাদ দেওয়ার কথা, সেটা 15 দিনে সেরে যায়। যে সার্জারি করার পরে 15 দিনে কিন্তু শুকোতো না, সেই জিনিস যদি উইদাউট সার্জারি 15 দিনে শুকিয়ে নর্মাল হয়ে যায়, তাহলে হোমিওপ্যাথি এত সুন্দর কাজ করে এটা আমাদের জানার অভাব। এবং জানলে মানুষ সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, সেগুলো তাহলে সেখান থেকে কিছু ভালো রেজাল্ট আমরা করাতে পারবো। এই পেশেন্টগুলো যাদের এই কন্ডিশনে আছে তারা যদি হোমিওপ্যাথি সাপোর্ট নেয় তাহলে আমার মনে হয় খুব কুইকলি রেজাল্ট পাবে এবং সেফলি রেজাল্ট পাবে। আপনার এই যে কন্ডিশনটা হয়েছিল এটা কন্ট্রোল হয়ে যাওয়ার পরে আপনার কি মনে হয়েছিল? হোমিওপ্যাথি খেয়ে যে আপনার ঠিক হবে এই আশা কি ছিল? আগে ছিল না, খাওয়ার পরে যখন কম হলো তখন বোঝা গেল যে হ্যাঁ স্যার। তার মানে আপনি যখন আমার কাছে এসেছিলেন তখন নিজের ইচ্ছায় আসেননি, বাড়ির লোকের ইচ্ছায় এসেছেন? আমি তো জানি না, বাড়ির লোক ওই যে আমার জয়পুরে একটা আছে, মামাতো দেওয়ার আছে, ওনাকে নিয়ে গিয়েছিল, সন্ধান পেয়েছে আপনার কথা। এই ছিল আমাদের একটা ইনফেকশন, মারাত্মক ইনফেকশন কন্ট্রোল করার একটা এভিডেন্স। এবং মেডিসিনটাও বললাম যে এই মারাত্মক ইনফেকশনকে কিভাবে এই মেডিসিন কন্ট্রোল করলো, কত কুইকলি কন্ট্রোল করলো, সেটা আমরা দেখাতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।